বাবা মাকে দামি গাড়ি উপহারের পর থেকে একটার পর একটা বিতর্কিত ইস্যুর খলনায়ক হিসেবে সমালোচিত হচ্ছেন তিনি। দামি অডি গাড়ি কিনে সেটি বাবা মাকে উপহার দেওয়ার পর সারা দেশে তুমুল আলোচনা শুরু হয়েছিল রফসানকে নিয়ে। অনেকেই রফসানকে কিংবদন্তি মেনে তার মতো হতে চান বলেও দাবি করেন, কিন্তু দেশবাসীকে আবেগে আপ্লুত করার সময়টা দীর্ঘস্থায়ী হয়নি। রফসানের বাবা জাকারি এবং মা সেহেলের বড় অঙ্কের ঋণ খেলাপির বিষয়টিকে নিয়ে শুরু হয় তুমুল সমালোচনা। বাবা মায়ের ব্যাংক ঋণ পরিশোধ না করে বিলাসিতা দেখানোর অভিযোগ তুলেছেন নেটিজেনরা। অবশ্য পুরো বিষয়টি নিয়ে একটি ভিডিও বার্তা দিয়েছেন রফসান। সেখানে ঋণের কথা স্বীকার করে দাবি করেন, ঋণের টাকা ও বন্ধকে জমি নিয়ে ব্যাংকের সঙ্গে ঝামেলা চলায় বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। আদালতের সিদ্ধান্ত না পাওয়ায় সেই ঋণ এখনো শোধ করা হয়নি। কিন্তু তার এই দাবিকে উড়িয়ে দিচ্ছেন নেটিজেনরা। তার প্রতি অভিযোগের তুলনায় যুক্তিগুলি খুবই ঠুনকো বলে মনে করছেন নেটিজেনরা। ভিডিওর শেষাংশে তার বলা, এই দেশে আপনি যদি আপনার বাবা মায়ের জন্য কিছু একটা করতে চান সেটা পোস্ট দিয়েন না। কথাটি নিয়ে বইছে ট্রোলের বন্যা। ফাইনাল জিনিসটা ভাই, এই দেশে আপনি যদি আপনার মা বাবার জন্য কিছু করতে চান ভাই পোস্ট দিয়েন না। প্রচলিত আছে বিতর্ক যাকে একবার ধরে তার পিছু সহজেই ছাড়ে না। রফসানের বেলাতেও তাই হয়েছে। গত বছরের 7 ডিসেম্বর ব্লু নামের একটি ইলেকট্রোলাইট সফট ড্রিঙ্ক বাজারে আনেন তিনি। নিজের বিশাল বড় ফ্যান পেজে এই পণ্যটির প্রচারণা চালাচ্ছিলেন। তার অনেক ডাই হার্ট ফ্যান এই ড্রিঙ্কটিকে নিয়ে মাতামাতিও করেছিল অনেক। কিন্তু গাড়ি ও ঋণ খেলাপির ইস্যুর পর খবর প্রকাশ হয় রফসানের এই ইলেকট্রোলাইট ড্রিঙ্কের কোনো অনুমোদন নেই। কুমিল্লা বেসিকের একটি ফ্যাক্টরিতে নোংরা পরিবেশে দুস্থ মহিলাদের দিয়ে এগুলি বোতলজাত করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে এই খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালায় জেলা প্রশাসন এবং বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত। এ সময় ঘটনার সত্যতা পেয়ে প্রতিষ্ঠানটিকে 30,000 টাকা জরিমানা করা হয়। গত 24 এপ্রিল মেসার্স ব্লু ড্রিঙ্কসে অভিযান পরিচালনা করার এই খবরটি প্রকাশ্যে আসে শুক্রবার। বিষয়টি বিএসটিআই কুমিল্লার উপপরিচালক KM হানিফ বলেন, নিবন্ধন সনদ না থাকা এবং নোংরা পরিবেশে পণ্য উৎপাদন করে বাজারজাত করছিল ব্লু ড্রিঙ্কস নামের একটি প্রতিষ্ঠান। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানা নাসরিন এবং বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালতে 30,000 টাকা জরিমানা করা হয়। গত বছরের 7 ডিসেম্বর ব্লু নামের ইলেকট্রোলাইটস ড্রিঙ্ক বাজারজাত করার ঘোষণা দেন আলোচিত ইউটিউবার তেকার রফসান। তখন লিচু এবং তরমুজের ফ্লেভার নিয়ে 2 ক্যাটাগরিতে তারা দেশের বিভিন্ন পয়েন্টে পণ্য বাজারজাত শুরু করে। সম্প্রতি ব্লু লেবুর ফ্লেভার বাজারজাত করছে প্রতিষ্ঠানটি। বিশাল ফ্যানবেজে নিজের প্রচারণা চালানো এই পণ্যটি দ্রুত জনপ্রিয় হচ্ছিল। তবে এর প্রস্তুতকরণের ঘটনা জানাজানি হওয়ায় চাহিদা কমেছে।